নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের প্যারা টিচারদের জন্য রয়েছে নতুন একটি ঘোষণা। কিছুক্ষণ আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটি বিস্তারিত আপডেট দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষক অর্থাৎ প্যারা টিচারদের জন্য। বর্তমানে 26,000 চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট এবং তারপরে কিন্তু পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে একটি বড় ঘোষণা করা হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে। তো কি বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি যারা বর্তমানে পার্মানেন্ট টিচার রয়েছেন তাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট, সেটা বলা হয়েছে যে বেতনের পুনর্বিন্যাস বা বেতন কাঠামো বৃদ্ধিকে কেন্দ্র করেও কিন্তু বড় আপডেট রয়েছে। পার্শ্ব শিক্ষকদের সুযোগ সুবিধার বিষয়েও কিন্তু নানান আপডেট দেওয়া হয়েছে। জনহিতকর প্রকল্পও কিন্তু রেখেছে শিক্ষা দপ্তর, এই নিয়ে কিন্তু বিস্তারিত আপডেট দেওয়া হয়েছে। তো বাম আমলে কিন্তু পার্শ্ব শিক্ষক অর্থাৎ প্যারা টিচার নিয়োগ কিন্তু শুরু হয়েছিল এবং বর্তমানে সরকারি এবং সরকার অনুদানপ্রাপ্ত যে সমস্ত স্কুল রয়েছে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক, সেখানে কিন্তু পার্শ্ব শিক্ষক পদটা রয়েছে। কারণ শিক্ষক এবং ছাত্রছাত্রীদের যে অনুপাত সেটা ঠিক রাখার জন্য এই যে পার্শ্ব শিক্ষক অর্থাৎ প্যারা টিচার পদটিকে চালু করেছিলেন পূর্বতন বামফ্রন্ট সরকার। এবং রাজ্যে বর্তমানে প্রায় 44,000 পার্শ্ব শিক্ষক কিন্তু রয়েছেন বলে সরকারি সূত্রে খবর। তো সূত্রের খবর অনুযায়ী প্রাথমিক স্কুলের যে প্যারা টিচার ওনারা কিন্তু বর্তমানে বেতন পাচ্ছেন প্রতি মাসে প্রায় 10,000 টাকা। আর উচ্চ প্রাথমিক যে সমস্ত স্কুল রয়েছেন সেখানে কিন্তু 13,000 টাকা করে পার্শ্ব শিক্ষকরা বেতন পাচ্ছেন। এছাড়াও এমপ্লয়ি যে প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ এবং এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কিন্তু কিছু আপডেট রয়েছে। তো সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী থেকে অবসরকালীন সুবিধা, নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধি, মহিলা প্যারা টিচারদের মাতৃত্বকালীন ছুটি অর্থাৎ মেডিকেল যে লিভ, সেই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো কিন্তু দেওয়া হয়েছে এবং এই সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু রয়েছে, জানানো হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। তবে এই যে বেতন কাঠামোকে কেন্দ্র করে কিন্তু একটি আপডেট দেওয়া হয়েছে, যেখানে পার্শ্ব শিক্ষকদের যে আন্দোলন সেটা কিন্তু অনেক দিন আগে থেকেই চলছে। বিশেষ করে 26,000 চাকরি বাতিলের পর থেকে কিন্তু পার্শ্ব শিক্ষকদের ওপর অনেকটাই চাপ বেড়েছে এবং এই চাপ বাড়ার কারণে কিন্তু বেতন কাঠামোর যে পুনর্বিন্যাস, সেই পুনর্বিন্যাসের দাবিতে কিন্তু একাধিকবার বিক্ষোভ জানিয়েছেন পার্শ্ব শিক্ষকরা। সমান কাজে সমান বেতন এবং তার বাস্তবায়ন কোনোভাবেই কিন্তু সম্ভব নয়, পরিষ্কার জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অর্থাৎ তাদেরকে অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কিন্তু বেতনের দিক থেকে অনেকটাই কম যে বেতন মিলছে সেটাই কিন্তু দেওয়া হবে। সেক্ষেত্রে সমকাজে সমবেতন এটা কিন্তু করতে চাইছে না রাজ্য সরকার, এমনই ঘোষণা করে দেওয়া হয়েছে পার্শ্ব শিক্ষকদের জন্য। পাশাপাশি যারা পার্মানেন্ট টিচার রয়েছেন পার্মানেন্ট টিচারদের জন্য কিন্তু বড় আপডেট রয়েছে। কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের বাংলা মিডিয়াম স্কুলের যে অবস্থা সেটা কিন্তু খুবই শোচনীয়। সরকারি স্কুলে ভর্তি হচ্ছে না, বেসরকারি স্কুলে পড়াশোনা চালাচ্ছে অভিভাবকরা টাকা খরচা করে। কিন্তু সরকারি স্কুলেতে কেন পাঠানো হচ্ছে না, কী কারণে পাঠানো হচ্ছে না, সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখেছে শিক্ষা দপ্তর। এবং সেখানে যেটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সেটা হলো অনেক স্কুলেই পর্যাপ্ত পরিমাণে যে পরিকাঠামো সেই পরিকাঠামো নেই। গ্রীষ্মকালে গরমের জন্য অনেকেই ক্লাস করতে পারছে না শ্রেণীকক্ষে বসে। এছাড়াও অনেক জায়গাতে মোবাইল ফোন ব্যবহার করা নিয়েও কিন্তু একটি অভিযোগ উঠেছে শিক্ষক শিক্ষিকাদের ওপর। তো সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু নজরে রেখেছে শিক্ষা দপ্তর এবং প্রধান শিক্ষক মহাশয়কে সমস্ত তথ্য কিন্তু পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে শিক্ষা দপ্তরকে। অর্থাৎ কোন স্কুলে কী হচ্ছে সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে নজরদারি চালাতে হবে, এই বিষয়ে আপডেট দেওয়া হয়েছে। পাশাপাশি স্কুলের মধ্যে স্মার্টফোনের যে বেশি ব্যবহার সেটাকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন অভিযোগ উঠেছে এবং সম্প্রতি সেটাকে নিয়েই কিন্তু কড়া যে ব্যবস্থা সেটা নিতে চলেছে শিক্ষা দপ্তর। এবং সেই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলোকে নিয়েই রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো স্কুলে আসা এবং স্কুল থেকে বেরিয়ে যাওয়ার যে একটা নতুন সময় সেটা ঠিক করা হয়েছে। তো 10:45-এর মধ্যে স্কুলে ঢুকতে হবে, পাশাপাশি 4:30-এর পর স্কুল থেকে বেরোতে হবে, এমনই নিয়ম চালু করা হয়েছে। স্কুলে আসার পর নির্দিষ্ট কাজে বা নিজের কাজের জন্য বাইরে যাওয়া যাবে না। বিদ্যালয়ের কাজ থাকলে বা ইলেকশনের কাজ থাকলে শিক্ষক শিক্ষিকা বাইরে যেতে পারেন। আর স্কুলের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা কিন্তু একদমই চলবে না, মাত্রাতিরিক্ত ব্যবহার কিন্তু করা চলবে না, এমনই ঘোষণা করে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। এবং এই গুরুত্বপূর্ণ আপডেটগুলোই কিন্তু কিছুক্ষণ আগেই শিক্ষা দপ্তর জানিয়ে দেওয়া হয়েছে, সূত্র মারফত সমস্ত খবরগুলো এসেছে। সেক্ষেত্রে অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের সাধারণ সম্পাদক চন্দন মাইতি মহাশয় বলেছেন যে স্কুলের শিক্ষক শিক্ষিকারা কাজের ফাঁকে কী করছে, কোথায় যাচ্ছে, সমস্ত নজরদারি চালানো কিন্তু প্রধান শিক্ষকের পক্ষে সম্ভব নয়।
তো এই কাজ জেলা পরিদর্শকদেরকে করতে হবে। প্রধান শিক্ষক যদি এই সমস্ত বিষয়ে যদি মাথা ঘামান তাহলে তার বিরূপ প্রভাব কিন্তু একটা পড়বে স্কুলের ওপর, এমনই ঘোষণা করা হয়েছে। তো পরবর্তী আপডেটগুলো খুব শীঘ্রই আসছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক এবং শেয়ার করে দিন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ধন্যবাদ।